প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের পর্বে থাকছে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 5-এর 2 নং যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ গসাগু করো, এই গসাগু নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি তোমরা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আশা করি উপকৃত হবে। তো চলো শুরু করি আমরা। 2 নং রয়েছে যে গসাগু নির্ণয় করো। এখানে মোট 5টি অঙ্ক রয়েছে। আমরা অঙ্কগুলো প্রথমে একটু দেখে নেব। যে প্রথম অঙ্কটি আছে 12 এবং 18, এটার গসাগু নির্ণয় করব। 2 নং অঙ্কটিতে রয়েছে যে 24 এবং 28 এর গসাগু। তারপরে 3 নং রয়েছে 39 এবং 52 এর গসাগু। 4 নং রয়েছে 54, 36 এবং 72 এর গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। এবং 5 নং যে অঙ্কটি রয়েছে এখানে 20, 30, 36, 45 মোট 4টি সংখ্যার এখানে আমরা গসাগু নির্ণয় করব। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই প্রথম অঙ্কটিতে। প্রথম অঙ্ক আছে 12 এবং 18। এখন এটার গসাগু নির্ণয় করব। গসাগু কথাটির অর্থ কি, বা গসাগু এর ফুল মিনিং কি? গসাগু এর ফুল মিনিং হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা লিখলাম যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু এর পূর্ণ, গতে হচ্ছে গরিষ্ঠ, সাধারণ সাথে হচ্ছে সাধারণ, এবং গুতে হচ্ছে গুণনীয়ক। অর্থাৎ গরিষ্ঠ কথাটির অর্থ হচ্ছে সবচেয়ে বড় বা বৃহত্তম সাধারণ গুণনীয়ক। গসাগু এর ফুল মিনিং হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গরিষ্ঠ কথাটির অর্থ হচ্ছে বৃহত্তম। তাহলে আমরা এই যে গসাগু নির্ণয় করো, এখানে আমরা 3 ভাবে গসাগু নির্ণয় করতে পারি। একটা হচ্ছে যে গুণনীয়ক বের করে সেখান থেকে সাধারণ গুণনীয়ক বের করে সেখান থেকে আমরা গরিষ্ঠটা বাছাই করে নিতে পারি। আরেকটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করতে পারি। এবং আরেকটি হচ্ছে যে ভাগ প্রক্রিয়ায়। আমরা ভাগ প্রক্রিয়ায় যাব না, কারণ সেটি আরেকটু বড় ক্লাসের অঙ্ক। যেহেতু আমরা পঞ্চম শ্রেণীর, তোমাদের বইতে রয়েছে 2টি নিয়মে অঙ্ক রয়েছে। একটা হচ্ছে গুণনীয়ক বের করে, আরেকটি হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে। প্রথম অঙ্কটি অর্থাৎ 1 নাম্বার অঙ্কটি আমরা তোমাদেরকে 2টা নিয়মেই দেখাবো, এবং বাকি যে অঙ্কগুলো রয়েছে 2, 3, 4, 5 সেগুলো আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এখন প্রথমে আমরা 12 এর গুণনীয়ক বের করবো। আচ্ছা, গুণনীয়ক কারা? আমরা কিভাবে গুণনীয়ক বের করব? গুণনীয়ক হচ্ছে 12কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাগুলি হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে 12কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় আমরা একটু নির্ণয় করি। প্রথমত আহ, আমাদের পৃথিবীতে যত সংখ্যাই আছে বা আমাদের গণিতে যত সংখ্যাই আছে সকল সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায়। তার মানে 12কেও 1 দ্বারা ভাগ করা যাবে। তার মানে 12 এর প্রথম গুণনীয়কটি হচ্ছে 1। তাহলে আমরা 1 লিখতে পারি যে 12 এর প্রথম গুণনীয়ক 1। এখন 12 যেহেতু কি সংখ্যা, এটা জোড় সংখ্যা। যেহেতু 12 জোড় সংখ্যা, তাহলে 12কে 2 দ্বারা ভাগ করা যাবে। 6 দুগুণে 12। তার মানে 6 এবং 2 দুইটাই 12 এর গুণনীয়ক। তাহলে প্রথমে আমরা 2 লিখবো, যে 12কে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা লিখলাম। আর কত দ্বারা ভাগ করা যায়? 12কে 3 দ্বারা ভাগ করা যায়। 3 4 12। এরপরে 12কে আর কত দ্বারা ভাগ করা যায়? 12কে আবার 4 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা লিখলাম 4। আর কত দ্বারা? 12কে আবার 6 দ্বারা ভাগ করা যাবে, লিখলাম 6। 12কে আর কত দ্বারা? 12কে 12 দ্বারা ভাগ করা যাবে, 12 একে 12। এবার দেখি যে 12 এর গুণনীয়ক কারা কারা, আমরা কাদেরকে পেলাম? যে 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 4, 6 এবং 12 পেলাম। এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। আচ্ছা, এবার আমরা 18 এর গুণনীয়কটা বের করব। তাহলে 18 এর গুণনীয়ক কারা? তাহলে 18কে 1 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 1 সকল সংখ্যারই গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি যে 1। তারপরে 18 যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দ্বারা 18কে ভাগ করতে পারবো। তাহলে 18 এর গুণনীয়ক 2 লিখতে পারি আমরা। তারপরে আমরা 3ও লিখতে পারি, 3 6 18। তারপরে আমরা 6 লিখতে পারি, কারণ 4 দ্বারা 18কে ভাগ করা যাবে না, 5 দ্বারাও যাবে না, এবং 6 দ্বারা যাবে। তাহলে 6 আমরা লিখতে পারি 18 এর গুণনীয়ক। 7 দ্বারা যাবে না, 8 দ্বারা যাবে না 18কে ভাগ করা, 9 দ্বারা যাবে। 9 দুগুণে 18 আমরা লিখতে পারি, 9 দুগুণে 18। এরপরে 18 একে 18 আমরা 18 এর গুণনীয়ক লিখলাম। এগুলো হচ্ছে 18 এর গুণনীয়ক। এবার আমরা এখান থেকে নির্ণয় করব যে সাধারণ কারা। সাধারণ কথাটির অর্থ হচ্ছে যে 2টার মধ্যে কারা কমন আছে। এই যে 12 এর গুণনীয়ক এগুলা লিখলাম এবং 18 এর গুণনীয়ক এগুলা লিখলাম, এগুলোর মধ্যে কমন কারা, মানে এখানেও আছে এখানেও আছে, কারা কারা, সেই সংখ্যাগুলোকে আমরা আহ এখানে সাধারণ গুণনীয়ক হিসেবে আমরা এখানে লিখবো। তো আমরা দেখি কারা কারা আছে, আমরা একটু চিহ্নিত করি।
এক আছে, তাহলে এখানেও এক আছে আমরা লিখলাম। তারপরে দুই আছে, দুই আছে, তিন এখানেও আছে, তিন এখানেও আছে, আর কত আছে? ছয়। ছয় এখানেও আছে, ছয় এখানেও আছে, তাহলে আমরা লিখলাম। এখন এটাকে আমরা লিখবো যে 12 ও 18 এর সাধারণ গুণিতক হচ্ছে 1, 2, 3 এবং হচ্ছে 6। আমরা এটা লিখলাম 1, 2, 3, 6। এখন আমরা বের করব হচ্ছে গসাগু। আমি আগে বলেছি যে যে গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ, গরিষ্ঠ কথাটির অর্থ বৃহত্তম। গরিষ্ঠ কথাটির অর্থ হচ্ছে বৃহত্তম। তাহলে এখানের মধ্যে যে সবচেয়ে গরিষ্ঠ অর্থাৎ যে সবচেয়ে বড় সেই হচ্ছে গসাগু। তাহলে এখানের মধ্যে সবচেয়ে বড় কে? এখানের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 6। সবচেয়ে বড় হচ্ছে 6, তার মানে 6 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণেয় গসাগু 6। তাহলে উত্তর 6। আমাদের এটা গুণনীয়কের মাধ্যমে আমরা বের করে ফেললাম গসাগু। এইটাকে আমরা যদি আবার মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় করি তাহলে কেমন হয় একটু দেখো। এখন প্রথমে আমরা লিখব যে মৌলিক উৎপাদকের সাহায্যে 12 এবং 18 এর গসাগু নির্ণয় করি। লিখলাম মৌলিক উৎপাদকের সাহায্যে 12 ও 18 এর গসাগু নির্ণয়। মৌলিক উৎপাদকের মাধ্যমে আমাদেরকে প্রথমে এভাবে লিখতে হবে। এবার আমরা কি করব? 12 এবং 18কে ভাগ করব কি দ্বারা? মৌলিক সংখ্যা দ্বারা। এখন মৌলিক সংখ্যা কত, কত থেকে শুরু বা সর্বনিম্ন সংখ্যা কত, সেখান থেকে আমরা ট্রাই করতে থাকব। এখন এখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলা সংখ্যা এখানে যে মৌলিক সংখ্যাটা নেব সেই মৌলিক সংখ্যা দ্বারা ভাগ মানে যাওয়া লাগবে। যদি একটি সংখ্যাও ভাগ না যায় তাহলে সেখানে হবে না। আমরা লসাগুর ক্ষেত্রে দেখেছি যে এখানে যদি একাধিক দুইয়ের অধিক সংখ্যা থাকে সেক্ষেত্রে যদি দুইটি সংখ্যাকে এখানের মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা ভাগ করেছি। কিন্তু গসাগুর ক্ষেত্রে এখানে যতগুলো সংখ্যা থাকবে আমরা যে মৌলিক উৎপাদকটি নিব, যে মৌলিক সংখ্যাটি নিব সেই সংখ্যা দিয়ে সবগুলা সংখ্যাকে ভাগ যাওয়া লাগবে, না হলে হবে না, আমরা ভাগ দিতে পারবো না। এখন এখানে যেহেতু দুইটি জোড় সংখ্যা তাহলে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। এখন 2 দ্বারা যেহেতু জোড় সংখ্যা এগুলা, তাহলে 2 দ্বারা এগুলাকে ভাগ করা যাবে। তাহলে ভাগ করলে কত হবে? 2 দ্বারা যদি আমরা 12কে ভাগ করি তাহলে 6 দুগুণে 12 আমরা লিখলাম। তারপরে 9 দুগুণে 18 আমরা তাও লিখলাম। এরপরে 6 এবং 9কে কত দ্বারা ভাগ করা যাবে? এখন এটাকে 2 দ্বারা যাবে কিন্তু এটাকে 2 দ্বারা যাবে না, তাহলে হবে না। তাহলে আমাদের এটাকে 3 দ্বারা যায়, এটাকেও 3 দ্বারা যায়, মানে 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা 3 দ্বারা এই দুইটাকে ভাগ করতে পারি। তাহলে আমরা লিখবো যে 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6 আর হচ্ছে 3 3 9, আমরা এটা লিখলাম। এখন লসাগু যখন আমরা করেছিলাম তখন এই যে বাম পাশের এবং নিচের সংখ্যাগুলো সবগুলাকে আমরা গুণ করেছিলাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা গুণ করব হচ্ছে শুধু বাম পাশে, অর্থাৎ যে মৌলিক সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করেছিলাম সেই সংখ্যাগুলোকে আমরা গুণ করব। এই দুইটা সংখ্যা আমরা গুণ করব, তাহলে আমাদের গসাগু আমরা পেয়ে যাব। তাহলে আমাদের গসাগু কত পেলাম? 2 এবং 3 এর গুণ। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং নির্ণয় গসাগু 2 গুণ 3। তাহলে 2 এবং 3 গুণ করলে কত হয়? 2 এবং 3 গুণ করলে হবে 6। তাহলে আমরা লিখলাম যে উত্তর 6। তাহলে আমাদের এখানে 1 নম্বর অঙ্কের সমাধান শেষ হলো। আমরা চলে যাব 2 নং অঙ্কে। 2 নম্বর অঙ্কটিতে কি বলেছে? 2 নম্বর অঙ্কে বলেছে যে 24 এবং 28 এর গসাগু নির্ণয় করো। তাহলে আমরা সমাধানে চলে যাই। এটাকে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব। তো প্রথমে লিখবো যে মৌলিক উৎপাদকের সাহায্যে 24 এবং 28 এর গসাগু নির্ণয়। তাহলে ভাগ করার জন্য এটাকে আমরা এভাবে লিখবো। এখন এটাকে কত দ্বারা ভাগ যাবে? কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যাবে? সর্বনিম্ন। প্রথমে সর্বনিম্ন থেকে আমরা শুরু করব ভাগ করা। এরপরে যদি সর্বনিম্নটা দিয়ে না যায় তারপরে সংখ্যা দিয়ে চেষ্টা করব, তারপরে মৌলিক সংখ্যা দিয়ে চেষ্টা করতে থাকবো আমরা। তো প্রথমে এখানে যেহেতু দুইটা জোড় সংখ্যা তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2, 2 দ্বারা এই দুইটাকে ভাগ করা যাবে। আচ্ছা, তাহলে আমরা লিখলাম যে 2 দ্বারা ভাগ গেলে কত হয়? 24কে 2 দ্বারা ভাগ করা গেলে 12 দুগুণে 24 আর 28কে ভাগ করলে 14 দুগুণে 28। এখন দেখা যাচ্ছে যে আমরা নিচে যে দুইটা সংখ্যা পেলাম এই দুইটি সংখ্যা আবারও জোড় সংখ্যা, তাহলে আমরা আবার 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা লিখলাম যে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 6 দুগুণে 12 এবং 7 দুগুণে 14। এখানে নিচে আর ভাগ যাবে না। কেন ভাগ যাবে না? হচ্ছে আমরা যে নিচে একটা ভাগফল পেলাম এটা
সরি, ভাগ করার পর যেটা পেলাম অর্থাৎ বাক্সের যেটা পেলাম, সরি, ভাগফল যেটা পেলাম 2 দ্বারা 14 কে ভাগ করলে 7 থাকে। এই 7 কিন্তু মৌলিক সংখ্যা, 7কে আর ভাগ করা যাবে না। তাহলে আমরা আমাদের গসাগু পেয়ে গেলাম। গসাগু কোনগুলা? এই যে বাম পাশে যে দুইটা গুণ করব সেই দুইটাই হবে আমাদের গসাগু। তাহলে আমি লিখতে পারি যে নির্ণয় গসাগু 2 গুণ 2 অর্থাৎ 4। তাহলে এই 4 হচ্ছে আমাদের এই 2 নং-এর উত্তর। আচ্ছা, এরপরে আমরা 3 নং অঙ্কে চলে যাব। 3 নং অঙ্কে অঙ্কটাকে আমরা উঠাই, সমাধানে চলে যায়। মৌলিক উৎপাদকের সাহায্যে 39 এবং 52-এর গসাগু নির্ণয় আমরা করি। এবার আমরা এটাকে ভাগের জন্য এভাবে লিখবো। লিখার পরে এখন দেখা যাচ্ছে যে আমরা আমাদের সর্বনিম্ন যে মৌলিক সংখ্যা 2, এখন 2 দ্বারা প্রথমত 39-কে ভাগ করা যায় না, কারণ 39 হচ্ছে বিজোড় সংখ্যা। এরপরে আমরা চেষ্টা করব 2-এর পরে মৌলিক সংখ্যা কত? 2-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 3। 3 দ্বারা 3 তে 39 এটাকে ভাগ করা যায়, কিন্তু 52-কে 3 দ্বারা ভাগ করা যায় না। তাহলে 3 দ্বারাও যাবে না। তারপরে মৌলিক সংখ্যা কত? তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 5। তাহলে 5 দ্বারা কি 39 এবং 52 উভয়কে ভাগ করা যাবে? না, কারণ 5 দ্বারা ভাগ করতে গেলে আমাদের শেষে 0 অথবা 5 থাকা লাগবে। এখানে আছে 9 এবং 2, তাহলে 5 দ্বারাও এই দুটাকে ভাগ করা যাবে না। 5-এর পরে মৌলিক সংখ্যা কত? 5-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 7। 7 দ্বারা কি 39-কে ভাগ করা যায়? না, 7 দ্বারা 39-কে ভাগ করা যায় না। 5 7 35, 6 7 42, তাহলে ছোট এবং বড় হয়, কিন্তু 39-কে নিঃশেষে ভাগ করা যায় না। তারপরে 7-এর পরে মৌলিক সংখ্যা কত? 7-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 11। তাহলে 11 দ্বারা 39-কে ভাগ করা যাবে? 3 11 33, 4 11 44, 11 দ্বারা যাবে না। তাহলে আমরা 11-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 13। তাহলে 13 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 3 13 39 এবং 4 13 52, মানে 13 দিয়ে আমরা উভয়টাকে অর্থাৎ দুইটাকে আমরা ভাগ করতে পারি। তাহলে আমরা 13 দিয়ে ভাগ করব। 3 13 39 এবং 4 13 52। এখানে 3 আমরা মৌলিক সংখ্যা বের হয়ে গেছে, তাহলে আর এইটাকে ভাগ করা যাবে না। তাহলে এখন আমরা গসাগু কত পেলাম? শুধুমাত্র একটি সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পেরেছি, তাহলে এই একটি সংখ্যাই হবে আমাদের গসাগু। তাহলে গসাগু কত পেলাম? 13। তাহলে আমি লিখবো যে গসাগু হচ্ছে এটা, সুতরাং নির্ণয় গসাগু 13। তাহলে উত্তর আমরা কি লিখবো? 13। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের 4 নম্বর অঙ্কে। আমাদের 4 নম্বর অঙ্কটি আগে আমরা লিখলাম 54 36 72। তাহলে আমরা এটাকে লিখবো প্রথমে যে মৌলিক উৎপাদকের সাহায্যে 54 36 ও 72-এর গসাগু নির্ণয়। এবার আমরা ভাগের জন্য এটাকে এভাবে লিখবো। লেখার পরে এখন দেখা যাচ্ছে যে তিনটি সংখ্যা কত? 54 36 72, তিনটি সংখ্যাই জোড় সংখ্যা। যেহেতু তিনটা সংখ্যাই জোড় সংখ্যা, তাহলে তিনটা সংখ্যাকেই 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে আমরা 2 দ্বারা ভাগ দেব। যদি এখানে একটি সংখ্যা বেজোড় থাকতো তাহলে 2 দ্বারা আর ভাগ করা যেত না, তাহলে আমরা 2 দ্বারা দিতে পারতাম না। গসাগুর ক্ষেত্রে সবগুলা সংখ্যাকে এখানে যে মৌলিক সংখ্যাটা নেব সেই সংখ্যা দিয়ে ভাগ যাওয়া লাগবে, না হলে হবে না। আমরা লিখলাম 2। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 27 দুগুণে 54, 18 দুগুণে 36 এবং 36 দুগুণে 72। এবার দেখা যাচ্ছে যে এখানে একটি সংখ্যা বিজোড় এবং দুইটি সংখ্যা জোড়, 18 এবং 36 জোড়। তাহলে এই 18 এবং 36-কে 2 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু 27-কে 2 দ্বারা ভাগ করা যাবে না। তার মানে এই তিনটি সংখ্যাকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, তাহলে 2 দ্বারা যাবে না। এরপরের সংখ্যা আমরা চিন্তা করবো। এরপরের মৌলিক সংখ্যা হচ্ছে 3। 3 দ্বারা কি তিনটাকে ভাগ করা যায়? একটু লক্ষ্য করি। 3 দ্বারা তিনটাকে ভাগ করা গেলে আমরা প্রথমে 3 নং 27, 3 6 18 এবং 3 12 36, তাহলে এটাকে আমরা তিনটাকে 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে আমরা সেটা লিখবো যে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 নং 27, 3 6 18 এবং 3 12 36। এবার আবার কি যায়? 3 দ্বারা যায় কিনা আমরা আবার দেখবো। 3 3 9, 3 2 6, 3 4 12, হ্যাঁ আবারও যায়। তাহলে আমরা আবার 3 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে প্রথমে কত হবে? 3 3 9, তাহলে এখানে 3 নামবে, আর এখানে কত নামবে? 2 নামবে, এবং এখানে নামবে 4। আমরা 4 লিখলাম। আচ্ছা, এরপরে এখানে যেহেতু মৌলিক সংখ্যা বের হয়ে গেছে, তাহলে আর এখানে এই কোনো সংখ্যা দিয়ে এগুলাকে ভাগ করা যাবে না। যেহেতু গসাগু নির্ণয় করব, তাহলে কোনগুলা গসাগু হবে? এইগুলো হবে গসাগু। তাহলে আমরা লিখবো যে এগুলার গুণফল হবে গসাগু। তাহলে লিখবো নির্ণয় গসাগু। সুতরাং নির্ণয় গসাগু 2 গুণ 3 গুণ
3। তাহলে কত হলো? 3 দুগুণে 6, 3 6 18। তাহলে উত্তর 18 আমরা লিখতে পারি। এরপরে আমরা চলে যাব 5 নাম্বার অঙ্কে, অর্থাৎ এই পর্বের সর্বশেষ অঙ্ক হচ্ছে এটি। 5 নাম্বার অঙ্কটিতে কয়টি সংখ্যা রয়েছে? এখানে 4টি সংখ্যা রয়েছে। আমরা অঙ্কগুলো লিখবো। সংখ্যাগুলো লিখলাম। লেখার পরে দেখা যাচ্ছে যে 20 30 36 45 আমরা এটা লিখলাম। এবার আমরা লিখবো যে মৌলিক শতকের সাহায্যে আমরা 20 30 36 45 এর আমরা গসাগু নির্ণয় করব। এখন এটাকে আমরা এভাবে সাজালাম যে কত সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এখানে দেখা যাচ্ছে যে 3টি সংখ্যা হচ্ছে জোড়, 20 30 36, এবং একটি সংখ্যা বিজোড়। একটি সংখ্যা যেহেতু বিজোড়, তাহলে এটাকে আর 2 দ্বারা ভাগ করা যাবে না। গসাগুর ক্ষেত্রে সবগুলাকেই ভাগ যাওয়া লাগবে, এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, এমন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এখন এরপরে চিন্তা করব 3। এখন 3 দ্বারা সবগুলাকে যায় কিনা একটু দেখি। 20কে 3 দ্বারা ভাগ করা যায় না, তাহলে এই সংখ্যাগুলোকে 3 দ্বারা ভাগ আমরা দিতে পারি না। এরপরে 3 এর পরে মৌলিক সংখ্যা কত? 5। 5 দ্বারা এটাকে যাবে, এটাকে যাবে, 36কে 5 দ্বারা যায় না, তার মানে 5 দ্বারা এগুলাকে দেওয়া যাবে না। এরপরে কত আছে? এরপরে মৌলিক সংখ্যা আছে 7। 7 দ্বারা 20কে যায় না, 7 দ্বারা 20কে ভাগ করা যায় না। 3 7 21, 21 হলে যাইতো, কিন্তু এখানে 20। এরপরে 7-এর পরে মৌলিক সংখ্যা কত? 11। তাহলে 11 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে 11 দিয়ে কি 20কে যায় না, 11 দ্বারা 20কে ভাগ করা যায় না, 30কেও যায় না। তারপরে 11-এর পরে মৌলিক সংখ্যা কত? 11-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 13। তাহলে এখন আমরা 13 দ্বারা যদি চেষ্টা করি, না 13 দ্বারা এটাকে যাবে না, 13 একে 13, 13 দুগুণে 26। তাহলে এরপরে আছে 17। 17 একে 17, 17 দুগুণে 34। এরপরে কত সংখ্যা? মৌলিক সংখ্যা হচ্ছে 19। 19 দ্বারা এটাকে ভাগ করা যাবে না, তার মানে 20-এর পরের সংখ্যা দিয়ে তো 20কে আর ভাগ করা যায় না। তাই আমরা এখন একটু চিন্তায় পড়ে গেলাম, তাহলে আমাদের গসাগু কত হবে? এখন এখানে দেখা যাচ্ছে যদি আমরা এগুলাকে গুণনীয়ক বের করতাম, তাহলে সবগুলার গুণনীয়ক আমরা কিন্তু 1 অবশ্যই পেতাম। তার মানে 1 দ্বারা সব সংখ্যাকেই ভাগ করা যাবে। যদি 1 দ্বারা ভাগ করা যায়, তাহলে একই হবে তাদের সর্বোচ্চ বা বৃহত্তম গুণনীয়ক। তাহলে আমরা 1 দ্বারা যদি ভাগ করি, তাহলে কি হবে? যা আছে তাই হবে। 20কে ভাগ করলে 20, 30কে ভাগ করলে 30, 36কে ভাগ করলে 36, এবং 45কে ভাগ করলে 45। তাহলে এখানে গসাগু কত হবে? গসাগু হবে 1। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় গসাগু 1। তাহলে উত্তর 1। তো ভিউয়ার্স, আমাদের আজকের যে গসাগুর সমাধান, এটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।